হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ আনাদার ভিডিও। গুড মর্নিং। বাচ্চা এখন বেলা 11:30 আর আমি এখানে সব কাপড় টাপড়গুলো গুছিয়ে নিচ্ছি। সব শুকিয়ে গেছে যা রোদের তেজ, আর আলমারিটাও অনেক দিন গোছানো হয়নি, যার কারণে অনেক ড্রেস আমি কিছু খুঁজেই পাচ্ছি না কোথায় কি ঢুকে গেছে। তো ভাবলাম যখন গুছাচ্ছি তখন তাহলে সবটাই গুছিয়ে নিই। ওই জন্য পুরো জামা কাপড় বার করে আমি অবস্থা পুরো খারাপ গুছোতে। তো যাই হোক, ঝটপট জামা কাপড়গুলো গুছিয়ে নিতে পারলেই আমি রিল্যাক্স। তারপর দেখো এখানে অ্যাঞ্জেল এখন একটা কি নিয়ে বসে গেছে, ওটাকে ও ফিটিং করতেই পারছে না। তো ওকে বললাম তুই কেমন ডাক্তার, তুই হিউম্যান বডিতে পার্টসগুলোই লাগাতে পারছিস না। তো এটা আনা হয়েছে অ্যামাজন থেকে, হিউম্যান বডি পার্টস, বাচ্চাদেরকে শেখানোর জন্য, যেটা এখন শেখার বয়স। এই বয়সে 8-9 বছর বয়সে যে বডি পার্টসে কী আছে, কোথায় কি থাকে বডিতে আমাদের, তো সেটাই দেখানোর জন্য ওকে এটা অর্ডার করা হয়েছে। তো ও খুব ইন্টারেস্ট নিয়ে এটাকে ফিটিং করছে। আর এর আগেও একবার করেছে, তাও আরেকবারও পুরো খুলেছে, আবার করার জন্য পুরো খুলে দিয়েছে। তো দেখো এখানে এখন ও ফিটিংস করছে। তো করতে এখন কিছুক্ষণ সময় লাগবে, কারণ এটা টাইম লাগে, একটা পার্টস আটকাতে হয়। তো তোমাদেরকে আমি ফাইনাল নিশ্চয়ই দেখাবো পুরোটা হয়ে যাবার পর। প্রায় অনেকটাই ফিটিংস করে নিয়েছে, তো জাস্ট এবার কভারটা লাগানো বাকি আছে। তো এটা লাগাতে একটু টাইম লেগে যায়, পুরো লক করতে হয় চারিপাশটা। তো যাই ফাইনালি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। দেখো কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানিও। দুপুরের পর কাপড় গোছাতে এত বেশি লেট হয়ে গেছিলো, পুরো আলমারির কাপড় জামা গোছাতে তারপর আর ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি। তারপর লাঞ্চের টাইম হয়ে গেছিলো, তারপরে খাবার দাবার খেতে অনেকটাই দেরি হয়ে গেছিলো। তো এখন দেখো বিকেলবেলায় চলে এসেছি আমি, মানে চা নিয়ে ছাদে। অনেকদিন ছাদে আসা হয়নি বিকেলবেলায়, তো ভাবলাম একটু ঘুরে আসি। আর সাথে ভাবলাম আমাদের ছাদে বর্ষাকালে এখনও অবধি কী কী গাছপালা হয়েছে তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিই। দেখো এখানে কেমন কুমড়ো গাছ হয়েছে, মানে পুরো ভর্তি। আর এদিকে বাকি গাছগুলো মোটামুটি এখনও অবধি ঠিকঠাক আছে, বৃষ্টিটা হয়েছিল বলে মাঝখানে, আর অনেকগুলো গাছ মরে গেছে। আর কদিন যে লাগাতার ভীষণ বৃষ্টি হলো, বৃষ্টির অবস্থা দেখো, পুরো পুকুরটা আমাদের পুরো ভর্তি হয়ে গেছে, মানে জল জমা হওয়ার আর কোনো জায়গাই নেই। কোনো বছর এত ভর্তি হয় না। আর ওই পাশে মন্দিরের পুকুরটাও পুরো ভরে গেছে, ওটা অত দূর থেকে দেখা যাচ্ছে না। এটা আমাদের একদম বাড়ির পাশের পুকুর। আর কল্যাণীও কাজে আসে ওই দূরে রাস্তাটা দিয়ে, বলছে এত বেশি জঙ্গল হয়ে গেছে, মানে খুব অসুবিধা হয় আর কি। তো চা খেতে তোমাদের সঙ্গে একটু গল্প করে নিলাম, আর ছাদেও ঘোরা হয়ে গেল। তো চলো নিচে গিয়ে রেডি হয়ে যাব এক জায়গায়, একজনের সঙ্গে তোমাদের দেখা করাচ্ছি। চলো, আমরা চলে এসেছি অর্চনা ভাবিদের বাড়িতে। আর কার সঙ্গে দেখা করাবো তোমাদের সেটাও বলছি। দেখো এই যে পুচকুটাকে দেখতে পাচ্ছ, এই কিন্তু কে হয় আমার জানো? তোমরা হয়তো অনেকে বিশ্বাসও করবে না, আর মানে ভাবতেও লজ্জা লাগবে আর কি। এ হচ্ছে আমার সম্পর্কে দেওর হয়। আর দেওরের সাইজ দেখো কত ছোট, অ্যাঞ্জেলের কোলে এইটুকু। তাহলে আমি নিলে কি হবে ভাবো। ও আমাদেরকে মানে অনেকদিন পর দেখেছে, তো চিনতে পারেনি, এখন থেকেই মুখ চেনা খুব করছে। তো খুব কাঁদছিল কোলে আসার জন্য, তো ওকে নিয়ে একটু খেলা করানো হচ্ছিল। আর দেখো কত কিউট আমার ছোট্ট দেওর। তোমাদের কেমন লাগলো কিন্তু কমেন্ট করে জানি। হাই ভগবান, আমি ভাবলাম এই ছোট্ট সাইজের একটা দেওর পেয়েছি, তো ভাবলাম একটু কোলে নিয়ে আদর করি। কিন্তু দেওর মহাশয় আর কি বলবো, বৌদির কোলেই থাকতে চাইছে না। ও ঠিক জুত পাচ্ছে না কোলটা, তার আমি ঠিকভাবে নিতেও পারছি না। অভ্যাস অনেক বছর আগে চলে গেছে, তো সেই জন্য আমি নিয়ে পারছি না ওকে সামলাতে। তো ওই জন্য কান্নাকাটি করছে। তারপর আর কি, রিমা মামি অর্চনা ভাবির বাড়িতে এলে না খাইয়ে তো ছাড়বে না এরা, ওই জন্য আমরা খাবো। অ্যাঞ্জেলার সময়রা খাচ্ছে, আলু পরাঠা বানিয়েছে, তো আমরাও খেয়ে বাড়ি যাবো। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও।